আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় ৫ মাসের বাচ্চা কিভাবে বড় হয়। আপনার যখন গর্ভাবস্থার পঞ্চম মাস, তখন আপনি সম্পূর্ণ গর্ভাবস্থার প্রায় মধ্যপথে অবস্থান করেন। এই সময় গর্ভকালীন সমস্যাজনিত উপসর্গ কমতে থাকে এবং ভ্রূণটি দ্রুত বৃদ্ধি পায়। অনেক মায়েরা তার গর্ভের শিশুটির সম্পর্কে জানতে আল্ট্রাসনোগ্রাম করে থাকেন। তাই আপনাদের এসব ভাবনাকে একটু লাঘব করতে আমরা ভিডিওতে দেখাবো যে গর্ভবতীর ৫ মাসের গর্ভের বাচ্চা কিভাবে বেড়ে ওঠে। গর্ভকালীন পঞ্চম মাস হল দ্বিতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় মাস। এই মাসের শুরুটা হয় ১৭তম সপ্তাহ থেকে এবং শেষ হয় ২০তম সপ্তাহে। এই সময় আপনার গর্ভের বাচ্চাটির আকার একটি কলা বা একটি গাজরের পরিমাণ হয়ে থাকে। পঞ্চম মাসের শেষে আপনার শিশুটির ওজন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম এবং দৈর্ঘ্য ১৪ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই সময় আপনার গর্ভের শিশুটি বাইরের শব্দ শুনতে পায়। শিশুটির হাত এবং পায়ের আঙুলের গঠন শুরু হয় এবং সে তার হাতের থাম চুষতে শুরু করে। পঞ্চম মাসে আপনার শিশুর নরম ত্বকের সুরক্ষার জন্য ভার্নিক্সের আবরণ পড়তে থাকে। এখন আপনার শিশুটির চোখের ভ্রু এবং চোখের পাতাগুলিও দেখা যায়। ৫ মাসে আপনার গর্ভের শিশুটি পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তার একটি নির্দিষ্ট ঘুমের সার্কেল তৈরি হয়। শিশুটি নির্দিষ্ট সময় ঘুমায় এবং জেগে ওঠে। এই মাসে আপনার শিশুটির কানের গঠন হয়ে যায় এবং শিশু শব্দ শুনতে শুরু করে। এছাড়া পঞ্চম মাসে আপনার গর্ভের শিশুটির শারীরিক যাবতীয় অঙ্গের গঠন অব্যাহত থাকে। প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি এমন সব তথ্য উপস্থাপনের জন্য যাতে করে আপনি এবং আপনার অনাগত শিশুটি সুরক্ষিত থাকে। আমাদের এই ভিডিও তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করে আপনাদের লাইক, কমেন্টস এবং আপনার একটি শেয়ার। তাই আশা করি আপনারা আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তো এখন জেনে আসি গর্ভাবস্থায় ৫ মাসে মায়েদের যে সকল পরিবর্তন লক্ষ্য করা যায়। পঞ্চম মাসে আপনি হালকা পিঠে কোমরে ব্যথা অনুভব করে থাকবেন। এই ব্যথা উপশমের জন্য চিকিৎসকরা কিছু হালকা ব্যায়াম করতে পরামর্শ দিয়ে থাকেন, যেমন হাঁটা, যোগ ব্যায়াম করা, সাঁতার কাটা। এছাড়া আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য ব্যায়াম করতে পারেন। এই সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে, কেননা এখন আপনার গর্ভের শিশুর নড়াচড়া অনুভূত হতে শুরু করে। ফলে আপনি ঘুমাতে গেলে শিশুর নড়াচড়ার ফলে আপনার ঘুম ভেঙে যাবে বা বিছানায় শুয়ে থাকতে অস্বস্তি লাগবে। এই সময় আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, কারণ ক্রমবর্ধমান জরায়ু ডায়াফ্রামের উপর চাপ ফেলে। এতে করে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই সময় মায়েদের একটি কমন সমস্যা হচ্ছে মাথা ব্যথা। হরমোনের ওঠানামার ফলে মায়েদের মাথা ব্যথা হয়ে থাকে। আপনার এই মাসে ক্লান্তি অনুভূত হতে দেখা যাবে, কারণ ভ্রূণের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আপনি ক্লান্তি বোধ শুরু করেন। আপনার লেগ ক্র্যাম্প হতে পারে, কারণ এই সময় ভিটামিনের ঘাটতি এবং অতিরিক্ত ওজনের ফলে লেগ ক্র্যাম্প হতে পারে। এ মাসে আপনার ক্ষুধা বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে এখন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ হতে দেখা যাবে, কেননা ক্রমবর্ধমান জরায়ু মূত্রাশয়ের উপর চাপ দেয়, ফলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এই সময় আপনার হাত, পা, মুখমণ্ডল হালকা ফুলে যেতে পারে। এছাড়া এই মাসে হালকা রক্তপাতও হতে পারে। গর্ভাবস্থায় পঞ্চম মাসে উল্লেখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যেতে পারে, তবে এসব লক্ষণগুলির কোনোটি গুরুতর হবে না। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো একটি সমস্যা অনেক বেশি অনুভূত হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।